নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়াই টু সাকসেসের পক্ষ থেকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের টপিক ইংলিশে প্র্যাকটিস সেট নাম্বার 16 এবং আজকের যে সেটটা সেটা তোমাদের যে এক্সামের জন্য কাজে লাগবে সেগুলো ডাব্লিউপি কনস্টেবল, এক্সাইজ কনস্টেবল, ক্যালকাটা পুলিশ, পিএসসি এবং বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম আছে রাজ্য সরকারের সেগুলোতে তোমার কাজে লাগবে এই প্র্যাকটিস সেটটা। সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আরেকটা কথা, ভিডিও শুরু করার আগে এটার পিডিএফ পাওয়ার জন্য তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, লিঙ্ক ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে। তো বন্ধুরা, প্রথম প্রশ্ন কি আছে দেখে নেব। এক নম্বর যে প্রশ্ন আছে ফ্রেজাল ভাব থেকে দেওয়া আছে এবং প্রশ্ন লাইনটি লেখা আছে দ্য কোম্পানি ইজ ড্যাশ ইনক্রিজ ইটস সেলস ইন এশিয়া। অপশান এ আছে লুকিং টু, অপশান বি লুকিং আপন অ্যাজ এবং অপশান সি আছে লুকিং রাউন্ড, অপশান ডি আছে নান অফ দেম। তো এখানের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে? অবশ্যই এখানে অপশান এ যেটা লেখা আছে লুকিং টু, দ্য কোম্পানি ইজ লুকিং টু ইনক্রিজ ইটস সেলস ইন এশিয়া, এটা আমাদের অপশান এ সঠিক অ্যান্সার হবে। তো এখানে যেটা দেওয়া আছে বা যেটা আমাদের সঠিক অ্যান্সার হলো লুকিং টু, এটার অর্থ কি? লুকিং টু এটার অর্থ হচ্ছে এক্সপেক্টিং বা আশা করছে বলতে পারি। পরের যে দুটো অপশান আছে যেমন লুকিং আপন অ্যাজ, এটার অর্থ হচ্ছে রিগার্ড বা বলতে পারি গণ্য করা। এবং সি এর যে অপশান আছে লুকিং রাউন্ড, এটার অর্থ হচ্ছে ইন্সপেকশন, ইন্সপেক্টিং করা। তো লুকিং রাউন্ড, তো এখানের মধ্যে আমি বললাম অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন আছে এরর কারেকশন থেকে আছে। প্রশ্ন আমাদের লেখা আছে পার্ট পার্ট করে দেওয়া আছে 1 2 3 4 চারটা পার্ট আছে। যদি কোনো ভুল না থাকে অবশ্যই আমাদের 4 পার্ট যেটা আছে এটা আমাদের অ্যান্সার হবে। তো প্রশ্ন যেটা লেখা আছে পিপিল হু স্মোক, এটা পার্ট 1। পার্ট 2 এর মধ্যে লেখা আছে আর নট অনলি ওয়ান। পার্ট 3 আছে অ্যাফেক্টেড বাই লাং ক্যান্সার। তো এখানে আমাদের কোনটাতে ভুল আছে? তো অবশ্যই এখানে অপশানের মধ্যে লেখা হয়নি। তো এখানে ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট। তো এখানের মধ্যে যেটা সেকেন্ড পার্ট আছে এটাতে ভুল আছে। তো এখানে কোন জায়গায় ভুল আছে বা সঠিকভাবে লিখলে কী হবে? তো সঠিকভাবে এটা লিখলে সেন্টেন্সটা হবে পিপিল হু স্মোক আর নট অনলি, এখানে ওয়ান যেটা লেখা আছে ও এন ই, এটার জায়গায় হবে ও এন ইএস, ওয়ান্স, ও এন ইএস। পিপিল হু স্মোক আর নট অনলি ওয়ান্স অ্যাফেক্টেড বাই লাং ক্যান্সার। থার্ড কোশ্চেন আছে নারেশন চেঞ্জ থেকে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ। প্রশ্ন দেওয়া আছে আমাদের এখানে আই সেড টু মাই ফাদার, কমা কোটেশনের মধ্যে লেখা আছে অ্যালাউ মি টু গো অন অ্যান এডুকেশনাল ট্রিপ, কমার পরে লেখা আছে প্লিজ। তো এখানে যেটা প্রশ্ন দেওয়া আছে সেখানে আমাদের প্লিজ যে ওয়ার্ডটা এটা উল্লেখ করা আছে, এটা থেকে আমরা বুঝতে পারছি কোথাও একটা রিকোয়েস্টের ব্যাপার আছে। তো এখানের মধ্যে যেটা রিপোর্টিং ভার্ব আছে সেড টু লেখা আছে। তো যখন এখানে আমরা বললাম প্লিজের উল্লেখ পাচ্ছি অবশ্যই সেটা আমরা রিকোয়েস্টের একটা ব্যাপার থাকবে। অতএব এখানে যে রিপোর্টিং ভার্ব আছে এটা পরিবর্তন করে কিন্তু সেটা আমাদের হবে রিকোয়েস্টের ব্যাপার। তো এখানের মধ্যে অপশান যেগুলো আছে অপশান এ লেখা আছে আক্সড, অপশান বি এর মধ্যে এখানে সেড টু দেওয়া আছে, এখানে রিকোয়েস্টের আছে, এখানে আক্সড আছে। তো অবশ্যই আমি যেটা বললাম সেই অনুযায়ী কিন্তু এটা তোমরা প্রথমেই একবার দেখে অপশানগুলো যেটা করতে পারবে সেটা এখানে অপশান সি আমাদের সঠিক অ্যান্সার হবে। কিন্তু এখানে বাকি যে পোর্শনটা আছে সেটা কীভাবে পরিবর্তন হচ্ছে সেটা আমি তোমাদেরকে বেসিক নিয়মে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে আই লেখা আছে এটা রিপোর্টার বলতে পারি, সেড টু রিপোর্টিং ভার্ব ছিল এবং কাকে বলা হয়েছে মাই ফাদার। তো এখানে তার পরিবর্তে লেখা আছে আই রিকোয়েস্টেড মাই ফাদার, কারণ বললাম এখানে প্লিজ কথাটা উল্লেখ আছে। এরপরে বাকি যেটা লেখা আছে অ্যালাউ মি টু গো অন অ্যান এডুকেশনাল ট্রিপ, আমাকে অ্যালাউ করো বা অনুমতি দাও কোথায় যাওয়ার জন্য? এডুকেশনাল একটা ট্রিপ বা ট্যুরে যাওয়ার জন্য। তো সেখানে বলা হচ্ছে যে আই রিকোয়েস্টেড মাই ফাদার, আমি আমার ফাদারকে রিকোয়েস্ট করেছিলাম কিসের জন্য? না টু অ্যালাউ মি, আমাকে অ্যালাউ করার জন্য, টু গো অন অ্যান এডুকেশনাল ট্রিপ। তাহলে এখানে অপশান সি বললাম সঠিক অ্যান্সার। পরে কোশ্চেন এখানে আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথা প্রকাশ। লাইনটা লেখা আছে এ প্লেস হোয়ার গভর্নমেন্ট অবলিক দিয়ে লেখা আছে পাবলিক রেকর্ডস আর কেপ্ট, অর্থাৎ একটা প্লেস বা জায়গা বলতে পারি যেখানে সরকারি বা পাবলিকের বিভিন্ন রকম রেকর্ডসকে রাখা হয়। তো সেই জায়গাটাকে কী বলা হয়? অপশান এ পোর্টাল, অপশান বি আছে পোর্ট, অপশান সি ওয়েবসাইট এবং অপশান ডি আছে আর্কাইভ। তো এখানের মধ্যে অপশান ডি যেটা লেখা আছে আর্কাইভ, এটা আমাদের সঠিক অ্যান্সার হবে। আর্কাইভ কথার অর্থ হচ্ছে লেখাগার। নেক্সট 5 নম্বর প্রশ্ন আছে ভয়েস চেঞ্জ থেকে আছে। প্রশ্ন দেওয়া আছে আমাদের দে উইল হ্যাভ অ্যারেঞ্জড এ কালচারাল প্রোগ্রাম, দে উইল হ্যাভ অ্যারেঞ্জড এ কালচারাল প্রোগ্রাম। তো এটাকে যদি প্যাসিভ ভয়েসে করা হয় তাহলে আমাদের উত্তর কী হবে? তো এখানের মধ্যে এ বি সি এবং ডি যে 4টা অপশান আছে এখানের মধ্যে দেখতে পাচ্ছ। তো এখানের মধ্যে প্রথমে অপশান এ লেখা আছে এ কালচারাল প্রোগ্রাম উইল হ্যাভ বিন অ্যারেঞ্জড বাই দেম। তো এখানের মধ্যে অপশান এ যেটা লেখা আছে এ কালচারাল প্রোগ্রাম উইল হ্যাভ বিন অ্যারেঞ্জড বাই দেম, এটা সঠিক অ্যান্সার হবে। বাকি যে অপশানগুলো আছে বি সি এবং ডি এগুলো কিন্তু ভুল আছে। তো এখানের মধ্যে আমি তোমাদেরকে বেসিক নিয়মে দেখিয়ে দিচ্ছি।
প্রশ্নের মধ্যে দেওয়া ছিল দে উইল হ্যাভ অ্যারেঞ্জড আ কালচারাল প্রোগ্রাম। তো এখানের মধ্যে দে এটা সাবজেক্ট ছিল, উইল হ্যাভ অ্যারেঞ্জড এটা ভার্ব পোর্শনের মধ্যে ছিল এবং এ কালচারাল প্রোগ্রাম এটা অবজেক্ট ছিল। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাহলে এখানে এ কালচারাল প্রোগ্রাম এটা অবজেক্ট পোর্শনের মধ্যে ছিল, সেটা সাবজেক্টের জায়গায় এসেছে এ কালচারাল প্রোগ্রাম। এরপর এখানে লেখা ছিল উইল, এখানে হ্যাভ আছে, তো এখানে উইল হ্যাভ যেটা আছে এটা ফিউচার আছে, ফিউচার পারফেক্ট টেন্সে দেওয়া আছে, তো এটাকে অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করা হচ্ছে তখন উইল হ্যাভ বসানোর পরে বিন বসাতে হবে। এরপরে এখানে যে ভার্ব ছিল এটা অ্যারেঞ্জড, এটা থার্ড ফর্ম দেওয়াই আছে, তো এখানে অ্যারেঞ্জড বসানো হয়েছে এবং বাই এখানে দেম, এখানে দে ছিল এটা সাবজেক্টিভ ফর্ম, এটা অবজেক্টিভ ফর্ম দেম করা হয়েছে, তাহলে এখানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বাকি যে বললাম অপশানগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই ভুল আছে। এখানে যে অপশানটা আছে লাস্টে ডিএ যেটা দেওয়া আছে এই কালচারাল প্রোগ্রাম উইল হ্যাভ বিন, এখানে দেখতে পাচ্ছি অ্যারেঞ্জ লেখা আছে, এখানে যে থার্ড ফর্ম এটা কিন্তু ইউজ করা হয়নি, তাই এটা ভুল আছে। বাকিগুলো কিন্তু আবার ভুল আছেই, তো এখানের মধ্যে এটা সিমিলার ছিল, এটা ভুল আছে এই কারণে বললাম এখানে কিন্তু থার্ড ফর্ম ইউজ করা হয়নি। নেক্সট কোশ্চেন এখানে আছে 6 নাম্বার, পুট দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, সঠিক আর্টিকেল এখানে বসাতে হবে। প্রশ্ন লিখেছে আই হ্যাড ড্যাশ এ কাপ অফ টি ফর ব্রেকফাস্ট। অপশান এ আছে দি, বি আছে এ, সি আছে ডি এবং অপশান ডি সরি অ্যান আছে, অ্যান্ড সরি এটা ভুল হবে, এখানে ডিটা হবে না অ্যান হবে এ এন, এবং অপশান ডি এ লেখা আছে নো আর্টিকেল রিকোয়ার্ড, অর্থাৎ কোনো আর্টিকেলের প্রয়োজন নেই। তো এখানের মধ্যে আমাদের সঠিক যেটা হবে সেটা অবশ্যই এখানে যেটা অপশান বি যেটা লেখা আছে আই হ্যাড এ কাপ অফ টি ফর ব্রেকফাস্ট, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন আছে ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম, অ্যান্টোনিমটা খুঁজে বার করো, অ্যান্টোনিম অর্থাৎ অপোজিট ওয়ার্ড। প্রশ্নের মধ্যে দেওয়া আছে এভারসন, তো এখানে অপশান এর মধ্যে দেওয়া আছে ডিসগাস্ট, অপশান বি আছে কন্ডেমড, অপশান সি আছে ইগারনেস এবং অপশান ডি আছে ম্যালিস। তো এখানের মধ্যে যেটা দেওয়া আছে প্রশ্নে এভারসন, এভারসন এই যে ওয়ার্ডটা দেওয়া আছে এটার অ্যান্টোনিম কী হবে। তো এখানে আমাদেরকে জানতে হবে যেটা এভারসন এই ওয়ার্ডটার অর্থ কী, এই ওয়ার্ডটার অর্থ হচ্ছে বিরূপতা, তাহলে সেই অনুযায়ী এটার অপোজিট ওয়ার্ড যেটা হবে সেটা অবশ্যই অপশান সি যেটা দেওয়া আছে ইগারনেস, এটা আমাদের সঠিক অ্যান্সার হবে। বাকি যেগুলো আছে সেগুলো ভুল আছে, যেমন এখানে যেটা আছে ম্যালিস, এটা কথা হচ্ছে ঘৃণা। পরে নেক্সট কোশ্চেন এখানে 8 নাম্বারে আছে প্রিপোজিশন, অর্থাৎ এখানে যে ব্ল্যাঙ্কটা আছে সেখানে সঠিক প্রিপোজিশন আমাদের বসাতে হবে। প্রশ্ন লিখেছে আই ওয়াজ অ্যাটেন্ডেড ড্যাশ মাই সিস্টার, উইথ মাই সিস্টার, ফর মাই সিস্টার, অন মাই সিস্টার, বাই মাই সিস্টার। অবশ্যই অপশান ডি যেটা আছে এটা সঠিক অ্যান্সার হবে আই ওয়াজ অ্যাটেন্ডেড বাই মাই সিস্টার। নেক্সট কোশ্চেন এখানে আছে 9 নাম্বারে, কোশ্চেন নাম্বার 9 লেখা আছে ফাইন্ড আউট দ্য সিনোনিম, অর্থাৎ সমার্থক শব্দটি খুঁজে বার করো। প্রশ্ন দেওয়া আছে মি এগ্রি, তো এটার আমাদের সমার্থক শব্দ বা সিনোনিম কোনটা হবে। অপশান এ আছে স্ক্যান্টি, অপশান বি আছে অ্যাবান্ডন্ট, অপশান সি আছে প্লেন্টি এবং অপশান ডি আছে নান অফ দেম। তো এখানের মধ্যে মিএগ্রি যে ওয়ার্ডটা দেওয়া আছে এটার অর্থ কী, তো মিএগ্রি যে ওয়ার্ডটা দেওয়া আছে এর অর্থ হচ্ছে অল্প, তো সেই অনুযায়ী এটা সিনোনিম যেটা হবে সেটা অবশ্যই স্ক্যান্টি যেটা আছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বাকি যেগুলো আছে যেমন অ্যাবান্ডন্ট এটা কথা অর্থ প্রচুর, প্লেন্টি এটা কথা অর্থ কিন্তু একই সিমিলার। পরে কোশ্চেন নাম্বার 10 ফাইন্ড আউট দ্য রাইট ইডিয়াম, সঠিক ইডিয়ামটি খুঁজে বার করো। ওয়াইফ দ্য নোজ এই কথাটির অর্থ কী, এই যে ফ্রেজটা বা ইডিয়ামটা দেওয়া আছে এটার অর্থ কী। অপশান এ লেখা আছে টু ইনসাল্ট কাউকে অপমান করা, টু চিট কাউকে প্রতারণা করা, টু লাভ কাউকে ভালোবাসা, মেক ফেভার কাউকে ফেভার করা। তো এখানের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে, এখানে যেটা দেওয়া আছে আমাদের ওয়াইফ দ্য নোজ এটার অর্থ বা এটা সঠিক যেটা অ্যান্সার হবে সেটা অপশান বি যেটা লেখা আছে টু চিট কাউকে চিট করা, এটা আমাদের সঠিক অ্যান্সার, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন এখানে আছে 11 ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং, অর্থাৎ এখানে চারটা যে স্পেলিং দেওয়া আছে সেটা সঠিকভাবে কোনটা লেখা আছে। তো এখানে চারটা ওয়ার্ডের মধ্যে অ্যানিভার্সারি কোনটা সঠিকভাবে লেখা আছে, তো এখানের মধ্যে অপশান সি যেটা লেখা আছে ANNIVERSARY এটা সঠিকভাবে লেখা আছে। বাকি অপশান এ, বি এবং ডি এগুলো ভুল আছে, অ্যানিভার্সারি এই কথার অর্থ হচ্ছে বার্ষিকী। নেক্সট 12 নম্বর প্রশ্ন আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথা প্রকাশ। লাইনটা লেখা আছে এ শর্ট পোয়েম অর স্পিচ অ্যাড্রেসড টু দ্য স্পেক্টেটর আফটার দ্য কনক্লুশন অফ ড্রামা। একটা শর্ট পোয়েম কবিতা বলতে পারি বা স্পিচ বক্তব্য যেটা অ্যাড্রেস করে বলা হয় বা উদ্দেশ্য করে বলা হয় কাকে, স্পেক্টেটরস আফটার দ্য কনক্লুশন অফ ড্রামা, কোনো ড্রামা কনক্লুশন বা পরিসমাপ্তির পর। তো সেই যে পোয়েম বা স্পিচ সেটাকে কি বলা হয়। অপশান এ লেখা আছে এলিজি, অপশান বি আছে অল্টার, অপশান সি আছে এপিটাফ এবং অপশান ডি আছে এপিলগ। তো এখানের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে, অবশ্যই এপিলগ যেটা লেখা আছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বাকি যেমন অপশানের মধ্যে দেওয়া আছে এলিজি, এটা অর্থ কি, এলিজি যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তাকে উদ্দেশ্য করে তার নিয়ে যে
দুঃখভাবে বা দুঃখপূর্ণভাবে কোনো কিছু পোয়েম লেখা হয়ে থাকে সেটাকে এলিজি বলা হয়। এবং বাকি যে আছে যেমন এপিটাফ, এটা সমাধিস্তম্ভ লিপি, অর্থাৎ যখন কোনো জায়গায় সমাধি দেওয়া হয় তার উপরে যে খোদাই করে লেখা হয় সেটাকে, যে লিপিটা, সেটাকে এপিটাফ বলা হয়। এবং অল্টার কথার অর্থ হচ্ছে বেদি। পরের প্রশ্ন আছে 13 নম্বর, ভয়েস চেঞ্জ থেকে দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে ইউ উইল হ্যাভ বট এ নিউ হাউস। তো এখানের মধ্যে কোন টেন্স ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছি, ইউ এটা সাবজেক্ট আছে, উইল হ্যাভ বট, এখানে উইল আছে মানে এটা ফিউচার টেন্স, এবং হ্যাভ বা হ্যাজে ব্যবহার করা হয়েছে মানে পারফেক্ট টেন্স, তার ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি ইউ এটা সাবজেক্টের ভার পোর্শন, এবং এটা বাকি যেটা আছে এ নিউ হাউস এটা অবজেক্টের মধ্যে আছে। তো ভয়েস চেঞ্জ করার জন্য অবজেক্ট যেটা আছে সেটা আমাদেরকে সাবজেক্টের পোর্শনের মধ্যে নিয়ে আসতে হবে, এবং যেটা সাবজেক্ট আছে সেটা অবজেক্টের জায়গায় যাবে। তো সেই অনুযায়ী আমাদের এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? তো এখানের মধ্যে যেটা লেখা আছে এ নিউ হাউস উইল হ্যাভ বিন বট বাই ইউ, যেটা আগে ভয়েস চেঞ্জ দেওয়া ছিল সেই রকমভাবে এটা দেওয়া আছে। তো এখানের মধ্যে লেখা আছে এ নিউ হাউস উইল হ্যাভ বিন বট বাই ইউ, এটা আমাদের সঠিক অ্যান্সার হবে। কারণ এখানে আমি তোমাদেরকে বললাম যেটা অবজেক্ট আছে সেটা সাবজেক্টের জায়গায় আসবে, তাহলে এখানে এ নিউ হাউস এটা প্রথমে এসেছে এ নিউ হাউস, এরপরে উইল হ্যাভ, এটা বললাম ফিউচার পারফেক্ট টেন্স আছে উইল হ্যাভ, এবং যখন যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয় তখন এটা বিন বসাতে হয়, এবং এখানে ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়েছে, এবং বাই ইউ লেখা হয়েছে এটা সাবজেক্টে অবজেক্টের জায়গায়। তো এখানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন এখানে আছে 14 নম্বর, আর্টিকেল, ব্ল্যাঙ্কের মধ্যে সঠিক আর্টিকেল বসাতে হবে। আই হ্যাড ড্যাশ ব্রেড অ্যান্ড চিজ ফর লাঞ্চ, দ্য এ অ্যান্ড নো আর্টিকেল রিকোয়ার্ড। তো এখানের মধ্যে আমাদের অবশ্যই অপশান ডি যেটা আছে, অর্থাৎ এখানে যে ব্ল্যাঙ্কটা আছে এখানে আমাদের কোনো মতো বা কোনো আর্টিকেলের প্রয়োজন নেই। আই হ্যাড ব্রেড অ্যান্ড চিজ ফর লাঞ্চ, কোনো আর্টিকেলের প্রয়োজন নেই, নো আর্টিকেল রিকোয়ার্ড, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন এখানে আছে 15, কোশ্চেন নাম্বার 15, অ্যান্টোনিম। প্রশ্নের মধ্যে দেওয়া আছে ব্যারেন, এটার অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড কী হবে? অপশান এ ইনফার্টাইল, অপশান বি আছে স্টেরাইল, অপশান সি আছে প্রোডাক্টিভ, অপশান ডি নান অফ দেম। তো এখানের মধ্যে যে ব্যারেন ওয়ার্ডটা দেওয়া আছে এটার অর্থ কী? ব্যারেন কথার অর্থ হচ্ছে বন্ধা, তো এটার অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড অবশ্যই প্রোডাক্টিভ, যেটা লেখা আছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। বা এটার পরিবর্তে যদি ফার্টাইল দেওয়া থাকে সেটাও কিন্তু আমাদের সঠিক অ্যান্সারের মধ্যে হবে। বাকি যেগুলো আছে যেমন ইনফার্টাইল বা স্টেরাইল এগুলো সিমিলার, এগুলোর এটা সিমিলার ওয়ার্ড বলতে পারি। এটার অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড বললাম প্রোডাক্টিভ। পরের প্রশ্ন এখানে আছে 16 নম্বর, প্রিপোজিশন থেকে দেওয়া আছে দ্য ট্রি ইজ বেয়ার ড্যাশ ফ্রুটস, ফ্রম ফ্রুটস, বাই ফ্রুটস, উইথ ফ্রুটস, অফ ফ্রুটস। খুব একটা সোজা কোশ্চেন আছে, এটা সবাই জানো। এখানের মধ্যে অপশান ডি যেটা আছে এটা সঠিক অ্যান্সার হবে, দ্য ট্রি ইজ বেয়ার অফ ফ্রুটস। পরের প্রশ্ন এখানে আছে ফাইন্ড আউট দ্য সিনোনিম, সমার্থক শব্দটি খুঁজে বার করো। প্রশ্নের মধ্যে দেওয়া আছে মেলাঙ্কলি, এ ওয়ার্ডটার সিনোনিম বা সমার্থক শব্দ কী হবে? অপশান এ আছে গ্লুমি, অপশান বি চেয়ারফুল, অপশান সি আছে পার্কি, এবং অপশান ডি আছে লার্কি। তো এখানের মধ্যে সঠিক অ্যান্সার কোনটা হবে? অবশ্যই মেলাঙ্কলি যেটা আছে এটার অর্থ হচ্ছে দুঃখী, তো সেই অনুযায়ী এটা সিনোনিম যেটা হবে সেটা অবশ্যই অপশান এ যেটা লেখা আছে গ্লুমি, এটা আমাদের সঠিক অ্যান্সার হবে। বাকি যেগুলো আছে যেমন চেয়ারফুল এটা আনন্দিত বলতে পারি, পার্কি এই কথার অর্থ হচ্ছে কি বেহায়া, এবং লার্কি এই কথার অর্থ হচ্ছে কি ফুর্তিবাজ। তাহলে আমাদের সঠিক অ্যান্সার যেটা হলো সেটা অবশ্যই অপশান এ। নেক্সট কোশ্চেন 18 নম্বর কোশ্চেন আছে ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং, চারটা যে স্পেলিং দেওয়া আছে কোনটা সঠিকভাবে লেখা আছে। তো এখানের মধ্যে যেটা অপশান বি এর মধ্যে দেখতে হচ্ছে এ ডবল সি ই, এ ডবল সি ই ডবল এস ও আর ওয়াই অ্যাক্সেসরি, এটা আমাদের সঠিকভাবে লেখা আছে, বাকিগুলো ভুল আছে। অপশান এ, সি এবং ডি এগুলো ভুল আছে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যাক্সেসরি কথার অর্থ হচ্ছে আনুষঙ্গিক। নেক্সট কোশ্চেন 19 নাম্বার আছে, ইডিয়াম এবং ফ্রেজ থেকে দেওয়া আছে। প্রশ্নের মধ্যে লেখা আছে টু টেক দ্য ভেল, এটার অর্থ কী বা এই ফ্রেজটার অর্থ কী? অপশান এ টু অ্যাপিয়ার ইন কোর্ট, টু বি আইডল, টু বিকাম এ নন, টু স্টিল। তো এখানে যে প্রথমে যেটা অপশান দেওয়া আছে এটা অর্থ কি টু অ্যাপিয়ার ইন কোর্ট, কোর্টের মধ্যে অ্যাপিয়ার করা বা উপস্থিত হওয়া বলতে পারি, বা আবির্ভূত হওয়া। পরে এখানে যেটা আছে আইডল, আইডল কথা অর্থ হচ্ছে কি অলস, আইডল বা অলস হওয়া। অপশান সি আছে টু বিকাম এ নান, নান কথার অর্থ কি সন্ন্যাসিনী, তো নান হওয়া। এবং টু স্টিল, স্টিল কথার অর্থ কি চুরি করা। তো এখানের মধ্যে আমাদের সঠিক যেটা অ্যান্সার হবে সেটা অবশ্যই অপশান সি যেটা লেখা আছে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 19 নম্বর এখানে যে প্রশ্নটা আছে। পরের প্রশ্ন আছে 20 নম্বর, লাস্ট কোশ্চেন আছে ফ্রেজাল ভাব থেকে আছে। প্রশ্ন লেখা আছে থিপস ড্যাশ ওভার $1 মিলিয়ন ইন দ্য রবারি, মেড ওভার, মেড আউট, মেড অফ। এখানের মধ্যে মেড যে আউট আছে ডবল হয়ে গেছে, সিঙ্গেল হবে, এটা একটা আউট থাকবে না। এখানে সি আছে মেড অফ এবং অপশান ডি আছে মেড অফ উইথ। তো
তো এখানের মধ্যে আমাদের সঠিক অ্যান্সার অবশ্যই অপশান ডি যেটা আছে, এটা আমাদের সঠিক অ্যান্সার হবে মেড অফ উইথ। তো মেড অফ উইথ এই কথার অর্থ কি? এটার অর্থ যে চুরি করেছে, থিপস তারা বা যারা চোরেরা তারা চুরি করেছে কতটা $1,000,000। এখানে বাকি যেগুলো দেওয়া আছে যেমন মেড অফ, এখানে মেড অফ লেখা আছে, এটা অর্থ কি? আন্ডারস্ট্যান্ড। এখানে মেক অফ যেটা আছে এটা প্রেজেন্ট ফর্মে, এটা পাস্ট ফর্মে দেওয়া আছে মেড অফ, তো এটা বলবো আন্ডারস্টুড বলতে পারি। বাকি আছে যেমন মেড আউট, এটা হচ্ছে প্রিটেন্ডেড, ভান করেছিল। এবং এখানে মেড যে ওভার আছে এটা হচ্ছে চেঞ্জড অ্যাপিয়ারেন্স, এখানে অ্যাপিয়ারেন্স চেঞ্জ করেছিল, এটা বলতে পারি। তো এখানের মধ্যে আমাদের সঠিক অ্যান্সার যেটা পেলাম সেটা অবশ্যই মেড অফ উইথ, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বন্ধুরা আজকের প্রশ্ন এগুলো ছিল। সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যদি কোনো কিছু জানার থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করো। আর যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে সেটা তোমরা জয়েন হয়ে যাও, সেখান থেকে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।